আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মেহবুবা। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব গলদা চিংড়ি কাটার ও পরিষ্কার করার সবথেকে সহজ ও সঠিক পদ্ধতি। এখানে আমি বড় সাইজের 8টা গলদা চিংড়ি নিয়েছি। মাছগুলো কিন্তু বেশ বড় আর পাগুলোও কিন্তু বেশ বড়। চলুন তাহলে আর দেরি না করে দেখা যাক কিভাবে আমি এই গলদা চিংড়িগুলো পরিষ্কার করে নিই। গলদা চিংড়ির এই যে পাগুলো দেখতেছেন, এই পাগুলো এভাবেই যদি সরাসরি কাটেন তাহলে কিন্তু কাটতে পারবেন না। মাথাটা উল্টো দিকে নিয়ে তারপরে এই চিংড়ির কাঁটাগুলো কিন্তু কেচি দিয়ে আস্তে আস্তে করে কেটে নিতে হবে। আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন আমি মাথাটা ঘুরিয়ে নিয়েছি। এখন কেচি দিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু এই হাত পাগুলো কেটে যাবে। এখন দেখেন এই যে মাছের বুকের দিকেও ছোট ছোট হাত পা আছে, এই হাত পাগুলো কিন্তু কেটে নিতে হবে। এখন দেখেন গলদা চিংড়ির মাথার এই অংশটার কাটা কিন্তু বেশ শক্ত। এখানেও কেচি দিয়ে আপনাদের এভাবে কিন্তু কেটে নিতে হবে। দেখেন ভিতর থেকে কেচিটা দিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু কাটাটা কেটে যাবে। এখন মাথার এই অংশটাও কেটে নিতে হবে। চোখ থেকে একটু উপর থেকে আমি এটা কেটে নিচ্ছি। এখন দেখেন গলদা চিংড়ির মাথার ঠিক এই অংশটাতেই কিন্তু ময়লার পুঁটলিটা থাকে। এখান থেকে হাত দিয়ে টান দিলেই কিন্তু এই ময়লার পুঁটলিটা বের হয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো গলদা চিংড়ির ময়লার পুঁটলিটা। এটা বের করে আমাদের ফেলে দিতে হবে। এবার দেখেন লেজের ধারে কিন্তু এই যে লেজের ঠিক একটু উপরে একটা শক্ত কাটার মতন আছে। এই কাটাটার ভিতর থেকেও এভাবে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। একটু প্রেস করে দেখেন। কাটার পরে এখান থেকে দেখেন হাত দিয়ে টান দিলেই কিন্তু গলদা চিংড়ির মাছের ভিতরে যে রগটা থাকে এই রগটা কিন্তু বের হয়ে আসবে। এই যে দেখেন, আপনারা দেখলে হয়তো বুঝতে পারতেছেন। এই যে দেখছেন কত বড় একটা রগ, এই রগটা কিন্তু ফেলে দিতে হবে। আপনাদের সুবিধার জন্য এবার আমি আরও একটি মাছ কেটে দেখাচ্ছি। দেখেন এবার ঠিক একইভাবেই কিন্তু আমি কেচি দিয়ে মাছটা কেটে নিচ্ছি। এই যে এখন ঠিক একইভাবে এই ছোট ছোট পাগুলো কেটে নিচ্ছি। মাথার ধারের এই শক্ত কাটাটাও দেখেন একইভাবেই কেটে নিচ্ছি। এবার কেচি দিয়ে ভিতর থেকে একটু টান দিলেই কিন্তু এই ময়লার পুঁটলিটা বের হয়ে আসবে। আপনারা যারা বটি দিয়ে কাটা অভ্যস্ত তারা কিন্তু কেচি ব্যবহার না করে বটি দিয়েও কাটতে পারেন। এখন লেজের এই অংশটাও আবার কেটে নিচ্ছি। এই যে দেখেন এখান থেকে আবার এরকম কেচি দিয়ে টান দিলেই কিন্তু এই যে রগটা কিন্তু পুরোটাই বের হয়ে আসতেছে। আপনারাও কিন্তু এভাবেই রগগুলো বের করে নেবেন। চিংড়ি মাছ রান্না করার পরে কিন্তু কুঁকড়ে ছোট হয়ে যায়। তাই এই মাছের লেজের ঠিক যেখান থেকে আমরা রগটা বের করে নিয়েছিলাম এখান থেকেই যদি একটা টুথপিক গেঁথে দেওয়া যায় তাহলে কিন্তু আর চিংড়ি মাছটা কুঁকড়ে যাবে না। এখন মাছটা একটু উল্টো করে নিয়ে এই যে দেখেন মাছের উল্টো দিক থেকে যে জয়েন্টগুলো আছে এগুলো কিন্তু একটু কেচি দিয়ে ডাবিয়ে কেটে দিতে হবে। তা না হলে কিন্তু কাঠি দেওয়ার পরেও মাছটা কুঁকড়ে যাবে। সবগুলো মাছই আমি একইভাবে কেটে নিয়েছি। এখন একটা মাছের লেজ কেটে আমি দেখিয়ে দিচ্ছি যে লেজটা কিভাবে আপনারা একটু সাইজ করবেন। লেজের এই অংশটা থেকে কেচিটা দিয়ে সামান্য একটু কেটে নিলেই হবে, তাতে দেখার সৌন্দর্যটা বাড়বে। মাছের লেজটা কিন্তু একটু বেঁকা করে কাটবেন, সোজাসুজি করে কাটবেন না। এই যে দেখেন বেঁকা করে কাটলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আর এগুলো হচ্ছে চিংড়ি মাছের এই যে বড় বড় পা, এই পায়ের ভিতরেও কিন্তু অনেক পরিমাণে মাংস থাকে। এখন আমি আপনাদেরকে এই মাংসটা কিভাবে বার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। যে কোনো শক্ত কিছু দিয়ে এই পায়ের উপরে একটু ছেঁচা দিলেই দেখবেন উপরের এই শক্ত খোলসটা ফেটে যাবে। এই যে দেখেন খোলসগুলো কিন্তু ফেটে গেছে। এখন উপর থেকে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু উপরের এই শক্ত খোলসটা খুলে আসবে আর ভিতর থেকেও এই মাংসটা বের হয়ে আসবে।
এই মাংসটা খেতেও কিন্তু বেশ মজার। একইভাবে আমি সবগুলো পা থেকে চিংড়ি মাছের মাংসগুলো বের করে নিচ্ছি। সবগুলো মাছই আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। মাছের মাথার এই অংশে কিন্তু অনেক কালো কালো শ্যাওলা আর ময়লা জমে থাকে, এগুলো কিন্তু হাত দিয়ে ভালো করে ডলে ডলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এই যে মাছের খোলসের ভিতরে দেখতেছেন, এগুলো ফাঁক করে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এই যে এগুলো সেই চিংড়ি মাছের পায়ের মাংসগুলো, এগুলো খেতে কিন্তু বেশ মজা লাগে। আমি চিংড়ি মাছের খোসাগুলো রেখেছি যাতে সুন্দর দেখা যায়, আর মাছগুলো রান্না করার পরেও যাতে বড় দেখা যায়। আপনারা চাইলে কিন্তু এই খোসা সহ সব কিছুই ফেলে নিতে পারেন। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই ভিডিওতে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। পরবর্তী ভিডিওতে এই চিংড়ি মালাইকারির রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।